হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এটা হলো 15ই আগস্টের দিনের ব্লগ। আর যেটা হয়েছে বললাম তো, সবাই জানো মানে বাইরের পরিস্থিতি কি। তো সেই কারণে না সবকটা কিছুটা পিছুটা ভিডিও করা থাকলেও ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না, এডিট করা হচ্ছিল না। তো ভাবলাম আস্তে আস্তে সেগুলোকেও পোস্ট করতে থাকি। আজকে চিনির স্কুলের টাইমটা একটু চেঞ্জ হয়েছিল। চিনির তো এমনি সকালবেলা 9টা থেকে দুপুর 1টা অব্দি স্কুল চলে, বাট আজকে যেহেতু আর স্কুলে পড়াশোনার তো কোনো ব্যাপার নেই, বাট মানে যে সেলিব্রেশনটা হবে আর কি, তো ওটার টাইমিংটা ছিল সকাল 8টা থেকে 10টা অব্দি। আর স্কুল থেকে বলেছিল যে জল আর স্ন্যাক্স মানে টিফিন না দিয়ে পাঠাতে, ওটা স্কুল থেকে আজকে প্রোভাইড করবে। তো ওকে আর কি রেডি করে পাঠিয়ে দিলাম। আর যেহেতু 8টায় ছিল, চিনিকে 7টায় তুলতে হয়েছে। তারপরে ও যাওয়ার পর আমার একটা ভিডিও বানানোর ছিল, বানিয়ে নিয়েছি। দেন রান্নাঘরে চলে এসেছি। আমি আর সন্ধে ব্রেকফাস্টও করে নিয়েছি এর মাঝখানে। তো ওদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে না টক দইটা ফেটিয়ে নেবো। তো খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, চাইছিলাম একটু ইজি কিছু রান্না করে। ওই জন্য একটু তিল পটল রান্না করেছি, আর এদিকে ওই দই স্যালাড বা চিউকাউনি যেটাকে বলে ওটাই রান্না বানিয়েছি। তো গরমের জন্য একদম খুবই পারফেক্ট। বেশিক্ষণ সময়ও লাগবে না, খেতেও ভালো, আর ঝামেলাও কম। তো এটা রেসিপি যদি কারোর লাগে বলে, আমি অলরেডি একটা রিলস প্রোভাইড করেছি, তো লিঙ্কটা আমি স্টোরিতে শেয়ার করে দেবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এদিকে হয়ে গেছে তিল পটল রান্না করা। এবার তিল পটলটা প্রথমে একটা অন্য সার্ভিং ট্রেতে রেখেছিলাম, জানো তো, কিন্তু ওটা ঢাকতে এত প্রবলেম হচ্ছে, তারপর আবার বাটিটাকে চেঞ্জ করে নিলাম। চিনি তো স্কুল থেকে চলে এসছে, মিড মর্নিং এর ফ্রুটটা তো আজকে বাড়িতেই খাবে, ওই জন্য দিলাম। আর বাড়ি থেকে এসে না জামা টামা অনেক সময় গরম তো সকালবেলার দিকটা থাকে, আর এক জায়গায় তো বসে না, জামা টামা পরে না। বাট ভিডিও তো আমি কখনোই ওকে খালি গায়ে আনি না, আমার ভালো লাগে না পার্সোনালি। তো ওই জন্য ওকে একটা জামা পরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি জামাটা রেখেছিলাম স্নান করে পরাবো বলে। তারপরে চিনি খেলো, আমরা ঘুমালাম, মানে আর ব্লগ করিনি। বলছি না, যা মনের পরিস্থিতি, কদিন ধরে সেভাবে একটা কন্টিনিউ যে ব্যাপারটা সেটাও থাকছে না। দেন চিনি বিকালে কি টিফিন করবেন ম্যাডাম, তাই জন্য ম্যাডামকে আবার একটু পনির দিয়ে আর কি ওই সামান্য একটুখানি অরিগানো, তারপরে তোমার ব্ল্যাক পেপার, একটু লেবুর রস, দইটা শেষ হয়ে গেছিলো, দুপুরেই ব্যবহার করে ফেলেছি পুরোটা। 2-3 ফোঁটা তোমার সয়া সস, একটুখানি নুন, এ সমস্ত দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা লেবুর রস দিয়ে একটু মেখে রাখলাম। তারপরে চিনি উঠে গেছিল, তারপরে একটু বাটারে সটে করে দিলাম। খেতেও খুব ভালো হয় এটা, ছোটরা কেন বড়রাও খেতে পারে। আর একদম মিনিমাল মানে মশলাপাতি দিয়েও ব্যবহার করা যেতে পারে। বাট গার্লিকটা দিয়ে গন্ধটা ভালো হয়। যারা নিরামিষ খায় তারা তো গার্লিকটাকে ইজিলি অ্যাভয়েড করতেই পারে। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলেও খুব ভালো লাগে। তো দেখলাম পনিরগুলো সফটই আছে। অনেক সময় হয় না, পনির বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তো ওটাই একটু চেক করছিলাম। তারপরে ওই জামাটা ওইটুকু সময় পড়েছিল বলে স্নান করে আবার এই জামাটাই পরেছে। আর ঘুম থেকে উঠে বলছে মা বেবি ওয়াচ পরবে, তো ওয়াচ পরিয়ে দিয়েছি। পাকা পাকা হাব ভাব দেখো। হুম, বড় বড় পিস ছিল তো বলছে মা কেটে দিতে। আমি কেটে দিয়েছি, ও নিজেও কেটে খায়, বাট আমাকে বলছে কেটে দিতে। ঘুম থেকে উঠেছে তো সদ্য সদ্য। আর এই সমস্ত পনির ভাজছিলাম, তারপরে চিনি খাচ্ছে, তো সন্দীপ বলছে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, তাহলে আমাদের জন্যও করো। বাট পনিরও ঘরে অল্পই ছিল, আগের দিন পনির খেয়েছিলাম, আর একটুখানি চিনিকে টিফিনে দেবো বলেই রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু সকালে স্কুলে বললাম, স্কুল থেকে বলেই দিয়েছিল টিফিন দিতে না, তবে ভাবলাম বিকালেই বানিয়ে দিই। ওইটাই আর কি খাচ্ছে। এবার কি হলো বলো তো, খেতে খেতে জানো তো, লাস্ট যখন 2-3 পিস আর বাকি ছিল, এত ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছে। তো বলছে কি মা পটি। এবার পটি করার পরে দেখবে বড়দেরও তাই হয়, খেতে খেতে বাথরুম টাথরুম গেলে এসে আর সেই খাওয়ার ইচ্ছাটা থাকে না। তো 2-3 পিস বাকি থাকতে এসে বললো আর খাবে না, পটি করে আসলো এসে আর বললো খাবে না। বললাম ঠিক আছে, তো তুমি জল খেয়ে নাও, আর মাঝখানে কিছু খেতে দেবো না, একবারে ডিনার করিয়ে দেবো, কারণ পনির টনির দেখবে খেলে না অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এই আর কি। ওদিকে সন্দীপ শুয়ে শুয়ে ওকে মানে খেপিয়েই যাচ্ছিল যে ও খেয়ে নেবে, ও দেবে না, ও পটর পটর করে যাচ্ছিল ওর সাথে। খুব চিন্তাও হচ্ছিল, পাপা কেন বলছে। হাত দিয়ে খেতে চায় না জানো তো, কোনো জিনিস মাঝে মাঝে খায়, একদম মানে একদম খায় না যে তা না, বাট মাঝে মাঝে সে চামচ ছাড়া কিছুই খাবে না। তো তারপরে দেখো না, হঠাৎ করে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে দেখো সব জল জমে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে সব দিকে। তো সন্দীপ তারপরে বৃষ্টি কমার পরে গিয়ে সামনের দোকান থেকে পনির নিয়ে এসছে। আর নিয়ে এসে ওই ওকে আমি বলে দিয়েছিলাম কিরম করে ম্যারিনেট করবে, করে নিয়েছে। তো বললো যে ঠিক আছে তুমি চিনির কাছে বসো, আমিই বানাচ্ছি, দেন কফি বানাবো। তো ওই আর কি বানিয়েছে। খেতে ভালোই হয়েছিল এটাও। আর চিনি রানির সাথে আমি বসেই ছিলাম, আর এখানে দেখো সব খালি করে নিয়েছে। খালি করে নিয়ে এখন সব পড়ে গেছে জানো, সেদিন মানে দুম করে পড়ে গেছে সমস্ত করতে করতে। ভাগ্য ভালো লাগেনি, ওই যেহেতু নিচে পুতুলগুলো ফেলা ছিল তো তার উপরে পড়েছে, লাগেনি। আর সারা ঘরে তো কালার টালার দিয়ে দাগিয়ে দিয়েছে। এই ফ্ল্যাটটা যখন ছাড়বো দেখবে আমাদের কত অ্যাডভান্সের টাকা ওনার কেটে নেবে।
তো তারপরে এখানে মিউট করে দিয়েছিলাম, ইচ্ছা ছিল ওই মিউজিকটার সাথে তোমাদেরকে চিনির ভিডিওটা শেয়ার করার, বাট ওই এত কপিরাইট ইস্যু, এত প্রবলেম হয় না, তো ওই জন্য মিউজিকটাকে মিউট করে দিয়েছি। ওখানে পিয়ানোতে একটা মিউজিক বাজিয়ে ম্যাডাম নিজে নিজে নাচ করছে। আবার প্রথমে খালি প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম, এখন বলছে মামা স্কার্টটাও পরিয়ে দাও। আগের স্কার্টটাকে ভিজিয়ে ফেলেছে জল ফেলে, এখন বলছে এই স্কার্টটাও পরিয়ে দিতে। তো পরেছে, এখন পরে বলছে ও নাকি ডান্স করবে। তো ইচ্ছা আছে চিনির বছর 3 বয়স হলে এখানে কাছাকাছি কোনো একটা ডান্সের স্কুলে দিয়ে দেবো। তারপরে যদি দেখি হ্যাঁ পরবর্তীকালে সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে, ভালো করে শিখছে, তাহলে যতদিন ও কন্টিনিউ করতে চায় করবে। তো ভ্লগে আর সেরকম কিছুই করার ছিল না। আর সত্যি কথা বলতে বলছি না, কদিন ধরে ওই পেজ একটা প্রোফাইল খেটে বানানো হয়েছে, জানো তো, জন্য যদি কিছু ভিডিও না দাও, রিলস না দাও, সেক্ষেত্রেও একটা মানে আবার সেই প্রবলেম হয়ে যাবে। তো ওইসব কারণেই চেষ্টা করি যে দেওয়ার। তো সেভাবে ইচ্ছা টিচ্ছাও করছে না, জানি না কবে সবকিছু ঠিক হবে। বাট কাজ তো সবাই সবার নর্মাল জীবনে তো ফিরে যাবে, কেউ তো বসে থাকবে না, তো নিজেদের জীবনের কাজ তো করতেই হবে। বাট এটাই চাই যে খুব তাড়াতাড়ি যেন সবকিছু সিচুয়েশন, যে গেছে সে তো আসবে না, বাট শাস্তিটা যেন তাড়াতাড়ি হয়। চলো টাটা।